প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEA2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি। এই সাবজেক্টটি থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি পলিটিক্যাল সায়েন্সের DSEA2 পেপার নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা এখনও ভিডিওটি দেখোনি তারা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এবং আজকে তোমাদের হিস্ট্রি যে DSEA2 পেপারের প্রশ্ন দেব, একদম ফুল সাজেশান দেব। এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করো তাহলে দেখবে অনেকটা উপকৃত হবে। এবং এই কোশ্চেনগুলো আমি তোমাদের যেগুলো দিচ্ছি ভালো করে তোমরা স্ক্রিনশট নিতে পারো, নোট করতে পারো। এবং যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তারা তো জানোই, তাদেরকে আমি দিয়েই দিয়েছি, অসুবিধার কিছু নেই। এবং যারা এখনও পর্যন্ত নাওনি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও, 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটি কালেক্ট করে নিও। তো দেখো, 20 নম্বরের 2টি প্রশ্ন আমাদের করতে হবে, 10 নম্বরের 1টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, টোটাল 65 নম্বরের পরীক্ষা হবে। তো প্রথমে আমি 20 নম্বরের 20 নম্বর কমন পেতে আমাদের কটি বা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এবং কোন কটি পড়তে হবে সেগুলো আমি একটু তোমাদের শেয়ার করে দিই। প্রথমেই দেখো, আমাদের পড়তে হবে ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন। 4টি স্টার দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্ন খুবই ভালো করে করবে। 3 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী। 3টি প্রশ্ন। তারপর রয়েছে ইতালি ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তারপর রয়েছে 5 নম্বরে 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়। 5টি প্রশ্ন দিলাম। এই 5টি প্রশ্নে যে স্টারগুলো করা রয়েছে, স্টার মার্ক কোশ্চেনগুলো খুব ভালো করে তোমরা রেডি করো। সময় খুব কম, সামনেই পরীক্ষা আসছে, একটা মিনিটও তোমরা নষ্ট করবে না, খুব ভালো করে পড়ো। তারপর দেখো, আমাদের ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এই প্রশ্নটি ভালো করে তোমাদের করতে হবে। তারপর দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই 8টি প্রশ্ন যেগুলো দেখলে তার মধ্যে স্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে রেডি করবে, তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা করবে। যারা তোমরা আগে থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে নিয়েছো তাদের আশা করি প্রত্যেকটা প্রশ্নই পড়া হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা নাওনি খুব শীঘ্রই যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালগুলো নিয়ে নাও, কারণ তোমরা এখন বই থেকে পড়তে পারো। যদি বই থেকে সমস্ত প্রশ্ন অ্যান্সার খোঁজা হয়ে থাকে বা পেয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই খুব ভালো, তোমরা সেগুলো পড়তে থাকো। যদি কোনো দু একটা প্রশ্ন যদি তোমাদের অ্যান্সার মনে হয় যে না স্যার আমাদের পাচ্ছি না এই প্রশ্নের উত্তরটা, তাহলে তোমরা একটা কাজ করবে, আমাকে জানাবে, আমি তাই সেগুলো তোমাদেরকে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে 8টি প্রশ্ন আমি 20 নম্বরে দিয়েছি, তার মধ্যে 4টি প্রশ্নে স্টার মার্ক করা রয়েছে। বোঝা গেল? চলো এবার আমরা চলে যাব আমাদের 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল, অথবা মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। তারপর দেখো, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন ভালো করে পড়লে আশা করি তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং কিছু ছাত্রছাত্রী রয়েছে যে বলছো না স্যার এই 3টি প্রশ্ন আরও কিছু এক্সট্রা প্রশ্ন হলে ভালো হয়, তাদের জন্য অতিরিক্ত প্রশ্ন। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। 1789-এর ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতটা দায়ী ছিল। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত প্রশ্নের মধ্যে ইতালির ঐক্য আন্দোলনের ওপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। এই অতিরিক্ত 3টি প্রশ্ন, টোটাল 10 নম্বরের 6টি প্রশ্ন যদি ভালো করে নাও, একটা 10 নম্বরের প্রশ্ন 100% তোমরা কমন পেয়ে যাবে। বোঝা গেল? চলো এরপর আমরা চলে আসবো আরেকটি প্রশ্নে, হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। এক্সট্রা প্রশ্ন হিসাবে এই 4টি প্রশ্ন আমি দিলাম, অতিরিক্ত প্রশ্ন। তাহলে প্রথম 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, এই প্রথম 3টি প্রশ্ন। ঠিক আছে, এবং তোমরা দেখছো স্টাডি মেটেরিয়ালগুলো কীভাবে সাজানো রয়েছে, তোমাদের কিন্তু এই স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা যদি চাও কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো, রক্ত ও লৌহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল। নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। এই 5টি প্রশ্ন যদি খুব ভালো করে পড়ো আশা করি তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো অনেকটাই কমন পাবে। তারপর চলে আসবো এমন্স টেলিগ্রাম কি। ঠিক আছে, ইএমএস টেলিগ্রাম। তারপর রয়েছে দেখো ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল, লোকার্নো চুক্তির গুরুত্ব কী।
তারপর দেখো অতিরিক্ত প্রশ্ন 5 নম্বরের, নাৎসিবাদ বলতে কি বোঝায়? ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। কোড নেপোলিয়ান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল। তারপর রয়েছে ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। ঠিক আছে, 13টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়ে নেবে, তারপরে বাকি প্রশ্নগুলো কিন্তু করবে। তবে 5 নম্বরের প্রশ্ন, এই 13টি প্রশ্নই তোমাদের বলবো একটু ভালো করে পড়ে যাও। আমি অত্যন্ত শর্ট করে কোশ্চেনের ভাষাগুলো, উত্তরের ভাষাগুলো অত্যন্ত সহজ করেছি, যাতে তোমরা 5টার জায়গায় 10টা প্রশ্ন অনায়াসে পড়ে নিতে পারো। সেইভাবেই করা রয়েছে, এবং পড়লেই তোমরা 2 থেকে 3বার পড়লেই দেখবে তোমাদের অনায়াসে সেই পড়াগুলো তোমাদের মনে থেকে যাবে। সেইভাবেই সায়েন্টিফিকভাবেই কিন্তু আমাদের উত্তরগুলো করা হয়। আমরা নিজেরা সেগুলো পরীক্ষা করি, নিজেরা কোচিংয়ের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের দেখি, তারা অনায়াসে এই লাইনগুলো পড়ে দেখি ভালো করে পড়তে পারে। তাই বলবো তোমরা চাইলে স্টাডি মেটেরিয়ালগুলো সংগ্রহ করে দেখো। যারা নতুন এখনও রয়েছো, বিশ্বাস করতে পারছো না, তারা একবার নিয়ে দেখো। তোমাদের এইটুকু বলতে পারি যে তোমরা পিভি স্টাডি ক্লাসের নোটস কোনো দিন ভুলবে না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের আর অন্যান্য সাবজেক্টের সাজেশান লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমরা বিগত বছরগুলোতে পিভি স্টাডি ক্লাসের সাজেশান ফলো করে কতটা উপকৃত হয়েছো সেগুলো যদি কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে খুবই ভালো লাগবে আমাদের, এবং একটু লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।